নমস্কার বন্ধুরা। তো রেডমি নোট 13 সিরিজ খুব তাড়াতাড়ি আসতে চলেছে, সবাই এটা জানে। এই রেডমি নোট 13 সিরিজের মধ্যে টোটাল 3টে স্মার্টফোন আসবে। রেডমি নোট 13 5G, 5G Pro আর 5G Pro Plus। এই যে প্রথম দুটো ডিভাইস, এটার উপর আমি ডিটেল ভিডিও বানিয়ে দিয়েছি, আই বাটনে দেখতে পারেন। কিন্তু এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে Pro Plus বলে যে এডিশনটা আসতে চলেছে, এটার পুরো স্পেসিফিকেশন, প্রাইস আর যে দামে এটা লঞ্চ হবে, তো সেই দামে এটা কি সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যায়। ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন, এই যে রেডমি নোট 13 Pro Plus, পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম। ফোনটা আপনি টোটাল 3টে কালারে পাবেন, একটা হলো ব্ল্যাক, একটা হোয়াইট আর একটা ক্রিম কালার। ফোনের পেছন দিকে যে মেটেরিয়াল, ওটা হলো হোয়াইটটা আপনি পাবেন লেদার কভার, কিন্তু বাকি এডিশনগুলো আপনি পাবেন গ্লাস কভার। এর থিকনেস হলো 8.9 মিলিমিটার আর ওয়েট 204 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ 1.5K 12 বিট 120 হার্জ কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। তার সঙ্গে 240 হার্জের টাচ সামলিং রেট, 2160 হার্জের ইনস্ট্যান্ট টাচ সামলিং রেট, 1920 হার্জের পিডালন ডিমিং রেট, 1800 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে যে সার্টিফিকেশন তাতে আছে HDR10+, ডলবি ভিশন দুটোরই সার্টিফিকেশন, আর তার সঙ্গে গোরিলা গ্লাস 5-এর ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টটা আসবে সেই হিসাবে এই যে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 7200 আলট্রা প্রসেসর, আর তার সঙ্গে 4000 মিলিমিটার করে আশপাশে ভেপার কুলিং চেম্বার আপনি পাবেন। ক্যামেরার দিক থেকে আছে 208 আর 2 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে রিয়ার ক্যামেরা, ওটার সঙ্গে আপনি পাবেন OIS এর অপশান। এই যে স্মার্টফোনটা 2 থেকে 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে, কিন্তু স্টার্ট হবে 12/256 GB থেকে। র্যামের কোয়ালিটিটা LPDDR5, মেমোরিতে আছে UFS 3.1, আর তার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 120 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার যেটার সঙ্গে আছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP68 এর ওয়াট অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এই সফটওয়্যার আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর OS আপডেট, 3 বছর সিকিউরিটি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা কি দামে লঞ্চ হবে, দেখুন এই যে স্মার্টফোনটা চায়নাতে লঞ্চ হয়েছে এক্স্যাক্টলি 2000 ইউয়ানে। তার মানে বলেছে যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হবে 30,000-এর আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখতে থাকেন, তো বাংলাদেশটা লঞ্চ হওয়ার কথা 40,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনে যে আসতে চলেছে, এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন খুব তাড়াতাড়ি এটার সঙ্গে কম্পিট করার জন্য আর একটা Pro Plus স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। ফোনটার নাম হলো Realme 12 Pro Plus। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে, এই দিক থেকে আমি বলবো দুটো এক্স্যাক্টলি সেম, কেননা দুটোতেই আপনি পাবেন কার্ভ ডিসপ্লে আর এক্স্যাক্টলি সেম সাইজে সেম রিফ্রেশওয়ালা ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে আমি বলবো Realme একটু বেটার, কেননা এই যে Dimensity 7200 আলট্রা আমি নিজে ব্যবহার করেছি, আমি বলবো প্রসেসরটা ঠিক আছে, ভালো, কিন্তু Snapdragon 7 Generation 3 ওই আলট্রার চেয়ে একটু বেশি বেটার। ক্যামেরার দিক থেকে নো ডাউট Realme বেটার, কেননা দেখুন হতে পারে রেডমিতে আছে 200 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, কিন্তু Realme-তে আপনি পাবেন 50, 64 আর 8 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। তার মানে Realme-র ক্যামেরাটা নো ডাউট বেটার। ভেরিয়েন্টের দিক থেকে আবার Redmi বেটার, কেননা Redmi স্টার্টিং অপশনটা হবে 12/256 GB, Realme স্টার্টিংটা হবে যতদূর মনে হচ্ছে 8/256 GB। ব্যাটারি আর চার্জারের দিক থেকে আমি বলবো দুটো প্রায় সেম, কেননা Realme-তে বলা হচ্ছে যে ওই 5400 mAh ব্যাটারি আর 100 ওয়াটের চার্জার, এই কম্বিনেশনটা আপনি পাবেন। স্পিকার দুটো সেম, OS আপডেট দুটো এক্স্যাক্টলি সেম। তারপরে দেখুন ভিডিও লস আমি এটাই বলবো, এই যে Redmi তরফ থেকে যে স্মার্টফোনটা আসতে চলেছে 30,000 টাকার হিসাবে আমি বলবো ঠিকঠাক ভালো স্মার্টফোন, কিন্তু আপনি যদি সবচেয়ে বেস্ট কোয়ালিটির স্মার্টফোনটা নিতে চান, তো আমার মতে মনে হয় Realme 12 Pro Plus আপনার জন্য সবচেয়ে বেটার চয়েস হবে। তো এবার আপনি যখন অবশ্যই সেটা মেন, এই যে Redmi নতুন স্মার্টফোনে যে আসতে চলেছে, এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হতে চলেছে, তো সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটার সঙ্গে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।